দ্বিতীয় 40 দিন ছিলাম রক্ত, এই নাপাক পানিটা আল্লাহ রাব্বুল আলামিন রক্ত আকারে পরিণত করলেন। এরপর আরো 40 দিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 120 দিন যাওয়ার পর এই বাবার নাপাক পানিটা একটা গোশতের টুকরা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার মায়ের গর্ভের ভিতর একটা গোশতের টুকরা হলা, এখনো তোমার দেহের ভিতর আমি আল্লাহর রূহ ফুঁকে দেই নাই। এই গোশতের টুকরাটা তোমার মায়ের গর্ভের ভিতর, এই গোশতের টুকরাটা হচ্ছে আমি, আপনি, আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তুমি ভাগ্য পরিবর্তন করার জন্য গণকের কাছে যাও, আংটির কাছে যাও। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, 120 দিন যাওয়ার পর আমি তোমার শরীরে রূহ ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 120 দিন যাওয়ার পর মায়ের গর্ভের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠালেন রূহ নিয়ে। কুলির রূহু আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। ওই আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা দিয়া মায়ের গর্ভের ভিতর দিয়া দিলেন। আর ওই গর্ভের ভিতর 60টা জিনিস লিখে ফেলা হলো। এই 60টা জিনিসের আর পরিবর্তন হবে না, যদি আল্লাহ চায় দোয়ার মাধ্যমে হয়তো পরিবর্তন হবে। 1 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমাকে রূহ ঢুকাইয়া দিলাম এই তোমার দেহের ভিতর, 120 দিন যাওয়ার পর আমি একটা ফেরেশতা রূহের সাথে তোমাকে পাঠালাম। ওই ফেরেশতাকে বললাম, ফায়াকতুবু আজালাহু, ও আমার ফেরেশতা, এই রূহটা যেদিন তার দেহের ভিতর ঢুকাইয়া দিছ, 120 দিন যাওয়ার পর যখন রূহটা তার দেহের ভিতর ঢুকাইয়া দিছ, আজকে থেকে লিখে পেল এই মানুষটা কতদিন, কত সেকেন্ড, কতটা নিঃশ্বাস নেবে, তুমি আজকেই তা লিখে পেল। সুবহানাল্লাহ বলবেন না? ফায়াকতুবু আজালাহু, যখন মায়ের গর্ভের ভিতর আমরা আসছি, ফেরেশতা লিখে ফেলছে আপনি কতদিন বাঁচবেন, কত সেকেন্ড, কতটা নিঃশ্বাস নেবেন, সব কিছু লিখে ফেলছে কে? কথা কন না কে? লিখে ফেলছে কে? ফেরেশতা দিয়ে আল্লাহ লিখে ফেলছে। এরপর ওয়ারিজকাহু, তুমি কোন রিজিক ভক্ষণ করবা, কতদিন এই পৃথিবীতে রিজিক তুমি পাবা। তুমি রিজিকের জন্য দৌড়াও। 2টা জিনিসের তাগিদে মানুষ দৌড়ায়, একটা হচ্ছে রিজিক আর একটা হচ্ছে মৃত্যুর সময়। গত জুমা আমি বলছিলাম আপনাদেরকে, এই রিজিক তুমি কি খাইবা, কি পাবা, কি তোমার মুখের মধ্যে জুটবে, শেষ বয়সে কি খাবার খাবা, না আল্লাহ তোমার সামনে তোমার খাবার রেখে তোমাকে শুধু চক্ষু দিয়ে পানি ফেলাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মায়ের গর্ভের ভিতর 120 দিন যাওয়ার পর রূহ ঢুকাইয়া দিছে, আল্লাহ বলছে ফেরেশতা লিখে ফেলে ওয়ারিজকাহু, জমিনের মধ্যে সে কতদিন বাঁচবে, কতটা নিঃশ্বাস নেবে তা লিখছো। এরপর লিখো সে কতটুকু রিজিক পাবে। সুবহানাল্লাহ পড়ে। এরপর ওয়া আমালাহু, 3 নাম্বার লিখে ফেলো তার আমল, সে কি আমল করবে। আল্লাহ সব জানে না? কথা কন না, জানে না? আল্লাহ সব লিখে পেলাম। এরপর 4 নাম্বার ওয়া আম শাকিয়ুন সাঈদ, ফেরেশতা তার তকদিরটা লেখো, তার তকদির, তাকদির আর তাকদিরু লা ইয়ারুদ্দুহা ইল্লা ফিদ দুআ। রাসূল বলেন তাকদিরের পরিবর্তন হয় না, কিন্তু কিছু কিছু সময় দোয়ার মাধ্যমে মানুষের তাকদির পরিবর্তন হয়। সুবহানাল্লাহ পড়ে। দোয়ার মাধ্যমে তাকদির। ওয়া আম শাকিয়ুন সাঈদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তাকদির কিন্তু লিখে ফেলছেন মায়ের গর্ভের জগৎ থেকে। কি খাবা, কি পাবা, কি ভালো, কি মন্দ, কি পাইবা, কোথায় লাঞ্ছিত হবা, কোথায় অপমানিত হবা, কোথায় ক্ষমতা পাইবা, কোথায় ক্ষমতা থেকে চলে যাবা, কখন কোথায়। এই যে আমাদের কিছুদিন পূর্বে গতকালকে আমাদের জুলাইয়ের যোদ্ধা হাদি ভাই ইন্তেকাল করছে, আল্লাহ রাব্বুল আলামিন কি মায়ের গর্ভে থাকতে লিখে দেয় নাই? কথা কন না, লিখে দেয় না? লিখে এই সময় এই জায়গায় তার হাতে তোমার মৃত্যু। আল্লাহ বলে ওয়া আজালাহু, বান্দা মায়ের গর্ভে ঢুকার সাথে সাথে আমি আল্লাহ লিখে দিলাম। এই 4টা জিনিস লেখা হয়ে গেছে। যাই হোক, আমরা এই কথাটাই বুঝাতে চাচ্ছিলাম যাদের আমল কবুল হয় না, দাড়ি, টুপি, লম্বা জুব্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দা, আমি রাসূল তোমাদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের চেহারা কত সুন্দর তার দিকে তাকায় না,